খাওয়ার রাইত আছে কবে কোন তো পহেলা বৈশাখ, ঠিক না? হ্যাঁ, পয়লা বৈশাখ। পান্তা ইলিশ বছর শুরু হওয়ার বা পান্তা ইলিশ দিয়ে সারা বছর যাবে পান্তা ইলিশে। ছোটবেলা বাড়িতে কোনো দিক যাওয়ার সময় মুরব্বীরা কত বাড়িতে খালি মুই যাচ্ছে, যেদিক যাবি সে জায়গা থেকে না খাওয়া জুট ফেরে, অনেক সময় দেখাও যেত। তাই কইতাম যে মা চারটে ফান্তা পানি যা আছে তাই দেন, ফান্তা খেয়ে যাইস না, যে বাড়ি যাবি সে বাড়িও ফান্তা জুট ফেনে কপালে। বাস্তবে অনেক সময় দেখাও যেত। তাই তো বছর শুরু করবো পয়লা বৈশাখ পান্তা ইলিশ দিয়ে, সারা বছর কপালে আগুন লাগবে, পান্তা ইলিশই হবে। আর বছর শুরু করবা ভালোভাবে। বছরটা কোন বছর? ইংরেজি বছরও না, বাংলা বছরও না, মুসলমানের বছর হলো আরবি বছর। আরবি মুহররম মাসের 10 তারিখে নবী পাক বলেন, মান ওয়াসা আলা ইয়ালিহি ফিন নাফকাতি ইয়াউমা আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। যে ব্যক্তি মুহররমের 10 তারিখে পরিবার পরিজন নিয়ে দিনের বেলা সাবালেক যারা আছে রোজা রাখবে, রাতের বেলা সকলকে নিয়ে সাধ্য অনুযায়ী উত্তম খানার ব্যবস্থা করে খাবে, আল্লাহ তাআলা আগামী 1 বছর রুজির বরকত বাড়ায় দেবে। বলতে গেলে এসে গেল। বললাম লাইলাতুল বরাত সংক্রান্ত আমরা এ রাত্রে ইবাদত করব, কান্নাকাটি করব, জিলাপি আর বিস্কুটের আনন্দ ফুর্তি আমরা করব না। সংক্ষিপ্ত কথা আপনাদের কাছে জানতে চাই, একটু জানতে চাই, এদিক তাকান। আমরা শান্তিতে থাকতে চাই না বা শান্তিতে? একটু বলেন কিসে? শান্তি চান না বা শান্তি চান? শান্তি সকলে চাই। শান্তির স্লোগান আমরা সব জায়গা দিই। বিগত বহু জনের পিছনে পিছনে শান্তির স্লোগান আমরা দিছি না? বহু দিছি। বোতল ভাইকে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোকে, স্লোগান দিচ্ছেন না আপনারা? আমিও বহু জনের পিছনে স্লোগান দিছি। যে বছর নির্বাচন আসে ওই বছর লক্ষ লক্ষ মানুষ মোশরেক হয়ে যায়। মোশরেক হয় কিভাবে? যেই ক্ষমতা আল্লাহর আছে ওই ক্ষমতা যদি মানুষের দিকে নিয়ে আসেন, আপনি সেই বিশ্বাসে বিশ্বাসী হন, তাহলে আপনি আল্লাহর সাথে মানুষকে শরীক করলেন। বিসমিল্লাহ। শান্তি কার হাতে? বলবেন না? কার হাতে? আল্লাহর হাতে। সর্বময় ক্ষমতার মালিক কে? আপনি যদি কোনো প্রার্থীকে সামনে নিয়ে নাচেন আর বলেন বোতল ভাইকে, আমি বোতল কই আর কি, কারণ বোতল নামে তার কেউ নাই। ওটা অনেক সময় নামেরটা কলি এলাকার কোনো প্রার্থীর সাথে মিলিয়ে গেলি, সে মনে করবে যে আমার নাম কয়ে দেশে কেটা যেন, সে মোহতাম সাহেবের চাকরি থাকবে না, অথবা আমারও অ্যাটাক করতে পারে। এই জন্যই বোতল নামে আশা করি কেউ নাই। কতবার বলছি বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের। শান্তি দেনেওয়ালা আল্লাহ। শান্তি যদি আল্লাহ না দেয়, বহুত বোতল ভাইকে ভোট দিছি, বহুত বোতল ভাইকে পদে বসাইছি। এই 55 বছর তো বুঝি, বাংলাদেশ স্বাধীনের পরের এই কয় বছর বুঝি, আজও পর্যন্ত শান্তির মুখ দেখতে পারলাম না। কথা কন না কেন? আপনারা দেখছেন নাকি আমি জানি না, দেখছেন শান্তির মুখ? যারে ভোট দিছি শান্তির লোভে, সে নিজেই মহা অশান্তিতে। যে নিজে এত অশান্তিতে থাকে, সে আমারে কি শান্তি দিতে পারবে? এদিক থাকেন। যার নিজের ভিতরে ব্যক্তি রক্ষা, আত্মরক্ষার ক্ষমতা নাই, সে আমাকে রক্ষা করতে পারবে? কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযিনা, কাফেরদেরকে টার্গেট করে আল্লাহ বলে, ইন্নাল্লাযিনা তাদউনা মিন দুনিল্লাহ, হে দুনিয়ার কাফের মুশরিকরা, তোমরা আল্লাহ বাদে যার পূজা করো, আল্লাহ বাদে যে 33 কোটি দেবদেবীর পূজা পাঠ করো, লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউলা, সারা দুনিয়ার সমস্ত দেবদেবী মূর্তি একত্রিত হইয়া সবাই মিলে একটা মাছিও বানাইতে পারবে? কথা বলেন, পারবে? একটা মাছিও বানাইতে পারবে না। সবাই মিলে চেষ্টা কইরা শুধু মাছি বানাইতে পারবে না তা না, ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু যউফাত তালিবু ওয়াল মাতলুব। আরে সেই সমস্ত দেবদেবীর সামনে তোমরা যে অনেক খাবার দাও, মিষ্টি দাও, দই দাও, ফল দাও, ফ্রুট দাও, এগুলো মশা মাছিতে খেয়ে ফেলে। জীবনে কোনোদিন এই দেবদেবীরা একটা মাছি তাড়ানোর ক্ষমতাও রাখে না। ঠিক কি ঠিক না? আল্লাহ কালা ইয়াখলুকু যুবাবা ওয়ালা ইজতামাউলা ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু। মশা মাছিতে যদি তার নাক মুখ খুলেও নিয়ে যায়, তার হাতে থেকে নাক মুখ রাখতে পারে না। মশা মাছিতে যদি তার খাবার কেড়ে নিয়ে যায়, তার হাত থেকে কেড়ে রাখতে পারে না। কুত্তই যে যদি ঠ্যাং উছড়ে নাক মুখ ভরে স্প্রে করে দেয়, তবুও কুত্তটারে তাড়ানোর ক্ষমতা রাখে না। দেখছেন না অনেক সময় বটতলা বটতলা গাছতলা পাশাইতে খুঁটো গাড়িয়া দাঁড় করে তুই দেশে বট গাছতলা, কুত্তো যায়, কুত্তো তো নিচে জায়গা পেশাব করতে পারে না, ও তো কিছু একটা ঠেক দেয়, ও যাই ওর আউলাকে আর মেরিয়ে দিছে, সারা গা গোসল হয়ে গেছে। কোনোদিন কুত্তরে কইল না, কুত্তো সবাই আমার এত উপকার, এত সম্মান করে, সেবা দেয়, মুনাজাত করে, আমার সামনে খাবার দেয়, তুই কিছু দিস নে, না দিস না দিস, তোর কাছে চাই নে, এই মানুষের মধ্যে অপমান করিস কে? এও কি করতে পারে? যেই মূর্তিতে
সে নিজের আত্মরক্ষা পারে না, যেই মূর্তিতে তার নিজের আত্মরক্ষা করতে পারে না, নিজের সম্পদকে সে অন্য কেড়ে নিয়ে গেলে কেড়ে রাখতে পারে না, প্রতিশোধ নিতে পারে না, সেই মূর্তি তার কাছে তোমরা চাও। আল্লাহ কয় জওবাত তালিব ওয়াল মাতলুব, যারা চাও তারাও কমজোর, যার কাছে চাও তারাও কমজোর। এই এক কমজোর আর এক কমজোরে কোনোদিন উপকার করতে পারে না। যেই নেতাদের পিছনে স্লোগান দিছি শান্তির জন্য, মাঝে মাঝে অল্টারনেট করে দেখি সেই নেতারা জেলখানায় বসে বসে রমজানের আগেই এতেকাব করে। কথা ঠিক ঠিক না? যারা নিজেরা এত বড় শান্তিতে জীবনে কোনোদিন মানুষকে শান্তি দিতে পারে না। শান্তি যদি পাইতে চাও দুইটা মার্কায় ভোট দাও। জোরে বলেন কয়টা? একটু বলেন কয়টা? দুইটা মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। এক নম্বরে কোরআন মার্কা, দুই নম্বরে হাদিস মার্কা। আসেন এই দুই মার্কা নিয়ে আমলি গালারা। এখন তো আমলিগের নাম বিপদ, তারপরও বলে দিলাম আসেন এই দুই মার্কা নিয়ে আমলি গালারা, সারা বাংলাদেশের ভোট আপনারে দেব। আসেন এই দুই মার্কা নিয়ে বিএনপি আলারা, সব ভোট আপনাকে দেব। আসেন এই দুই মার্কা নিয়ে জাতীয় পার্টি, সব ভোট আপনারে দেব। আমরা দুই মার্কায় বিশ্বাসী, বাংলাদেশের সব মার্কা আমাকে দেখা হয়ে গেছে। কতক্ষণ ঠিক ঠিক? শান্তি যদি পাইতে চাও দুইটা মার্কায় ভোট দাও। কয়টা? আবার একদল কয় শুধু কোরআন শরীফই বিশুদ্ধ কিতাব, কোরআন শরীফ ছাড়া আর কোনো বিশুদ্ধ কিতাব নাই। এই কথা বলা আর এক কুফরি। আল্লাহকে মানেন, রসুল মানেন না, আপনি কাফের। কোরআন মানেন, হাদিস মানেন না, আপনি কাফের। রসুল মানেন, আল্লাহ মানেন না, আপনি কাফের। হাদিস মানেন, কোরআন মানেন না, আপনি কাফের। আহলে কোরআন দাবি করে যারা, তারা কাফের। শুধু আহলে হাদিস দাবি করে, কোরআনের রেফারেন্স তারা পছন্দ করে না, দিতে চায় না, তারাও বেঈমান কাফের। আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ, সারা পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম একমত কোরআন শরীফের পরেই সহিহ কিতাব বুখারী শরীফ। কতক্ষণ? নবী পাকের থেকে বিশ্বস্ত সূত্রে মাধ্যমে যে হাদিসগুলো আমাদের কাছে আসছে, এই হাদিসের মাধ্যমে 3000 হাদিস শুধু কোরআন শরীফ দিয়ে একটা দেশ চালানোর সংবিধান তৈরি করতে পারবেন না। চ্যালেঞ্জ করে দিলাম, শুধু কোরআন শরীফ দিয়ে একটা দেশ চালানো, গোটা জাতি চালানোর সংবিধান তৈরি করতে পারবেন না। কোরআন শরীফের 6236 আয়াতের মধ্য থেকে মাত্র 500 আয়াত আছে বিধিবিধানের আয়াত, মাত্র 500 আয়াত বিধিবিধানের। আর নবী পাকের অসংখ্য হাদিস থেকে মুহাদ্দিসের কিরাম, ফুকাহায়ে কিরাম খুঁজে পাইছে 3000 হাদিস। এই 3000 হাদিস আর 500 আয়াত, এই 3500 হলো বিধিবিধানের। এর থেকে লক্ষ লক্ষ মাসালা বের হয়েছে। 2 রাকাত নামাজ পড়তেই লাগে 12000 মাসালা, সব এই 3500 থেকে বের হয়েছে। শুধু কোরআন দিয়ে দেশ চালাইতে পারবেন না। যারা শুধু বলবেন যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, তাহলে আপনি বুঝবেন যে ওই লোকটা শুধু কোরআন বিশ্বাস করে হাদিস পারে না, আপনি কুফরি মতবাদের মধ্যে আছেন। সাহাবায়ে কেরাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে দেশ চালাইছে। কাজে আমাদের মার্কা হবে কয়টা? একটু বলেন কয়টা? কখনো এক সাইডে স্লোগান দেবেন না। কোরআন সুন্নাহ যেখানে, বলবেন না, বেজাল আছে নাকি? কোরআন সুন্নাহ যেখানে, কোরআন হাদিস যেখানে, আল্লাহ রসুল যেখানে। শান্তি যদি পাইতে চাও দুইটা মার্কায় ভোট দাও। শান্তি যদি পাইতে চাও দুইটা মার্কায় দিলে ভোট। বিশ্বাস না হয় একটু আফগানিস্তানে যেয়ে দেখেন। কয়েকদিন আগে আমার বাড়ির মাদ্রাসায় আসছে আফগানিস্তানের থেকে তবলিগ জামাতের 8 জন সাথী। শান্তির প্রমাণ দিল, শান্তির পরিচয় দিল, শান্তি কাকে বলে। মাঝে মাঝে আপনাদের এলাকায় বলছি, সব কথাই তো হয়ে গেছে। আফগানিস্তানে এই মৌলবীদের হাতে স্বাধীনের আগে যেই আনার গাছ ছিল, ওই আনার গাছে আনার হইতো 1 কেজি আনার হইতে 5টা আনার লাগতো, এরকম গয়ার মতো ছোট ছোট হয়ে গেছে। মৌলবীদের হাতে স্বাধীন হওয়ার পরে এই গাছ সেই জায়গায় আছে, আর এখন আনারের ওজন হয়েছে 1 আনারে 1 কেজি ওজন হয়ে গেছে। কে দেশে? সার, ওষুধ, কীটনাশক ওই একই অবস্থায় চলতেছে। আফগানের বাতাসে বারুদের গন্ধ, মাটি পুড়ে তামা হয়ে গেছে। 40টা বছর বোমা মারছে। যখনই আল্লাহর কোরআনের রসুলের হাদিসের শাসন শুরু হয়েছে, চোরের বিচার হাত কাটা, জিনার বিচার যা আছে তাই, হত্যার বিচার হত্যা, মদ খার বিচার যেভাবে আছে কোরআন সুন্নাহয়, সেইভাবে যখন বাস্তবায়ন শুরু হয়ে গেছে, আল্লাহ পাক বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে রহমত আর বরকতের সমস্ত দরজা আমি খুলে দেব। প্রমাণ করে দিয়েছে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ পাক বলেন কিয়ামতের আগে জমিনের ভিতরে যত খনিজ সম্পদ আছে সব উগরাই দেব। আফগানিস্তানিদের জন্য আল্লাহ তাআলা উগরাই দিয়েছে। দামি দামি খনিজ সম্পদ তারা এখন সন্ধান পাচ্ছে। মৌলবীরা সায়েন্স পড়ে নাই, বিজ্ঞান পড়ে নাই, এ কওমি মাদ্রাসার হুজুর। আফগানের সবই কওমি মাদ্রাসা
মাদ্রাসার হুজুর একটা সায়েন্স বিজ্ঞান পড়ে নাই, সেই মৌলবীরা এমন গাড়ি আবিষ্কার করছে, এমন গাড়ি তৈরি করছে, জাপানালাদের চোখ গুলাই গেছে, জাপানালাদের চোখ গুলাই গেছে। মৌলবীরা এমন গাড়ি বানাইছে, আমাকে গাড়ির বাজারে খাবে না আর। এই মৌলবীরা মাত্র 2 বছরের ভিতরে পাহাড় খনন করে লম্বা টানেল বানাইছে। রাশিয়াওয়ালা 20 বছর চেষ্টা করে পারে নাই, আমেরিকাওয়ালা 20 বছর চেষ্টা করে পারে নাই, মৌলবীরা মাত্র 2 বছরে বানাই ফেলাইছে। বালুর জমিন মরুভূমির ভিতর দিয়ে খাল খনন করে এ সাগরেতে ও সাগরে মিলিয়ে দিয়েছে। দীর্ঘদিন পর্যন্ত তারা চেষ্টা করে ব্যর্থ। মৌলবীরা মাত্র 2 বছর ভিতরে সেই খাল বানাইয়া সুন্দর করে তার মধ্যে জাহাজ চলাচল শুরু করাই দিয়েছে। এ ব্যাপারে সর্বময় ক্ষমতা একমাত্র আল্লাহর। আল্লাহ পাকই তাদের উপরে সাহায্য করছে। কথা বলেন ঠিক ঠিক না? আফগানের মাটির চাইতে বাংলার মাটি উর্বর। সোনার বাংলাদেশ, আমার স্বাধীন বাংলাদেশ, এদেশের মাটি সোনালী মাটি। এ মাটির ভিতরে যা দেন তাই হয়ে যায়। এই মাটির ভিতরে হাজার হাজার খনিজ সম্পদ আছে। পাইতে হলে আর আমাদের এদিক সেদিক যার কোনো সুযোগ নেই। আমাদের শান্তি আসবে একমাত্র আসমান থেকে, জমিনের মধ্যে হইয়া। আর পাইতে হলে লাগবে আমাদের কোরআন আর হাদিস, 2টা মার্কা। কথা বলেন ঠিক কি ঠিক না? কোরআন হাদিস মার্কায় ভোট দিলেই শান্তি। আল্লাহ পাক নিজেই বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল। আগে জানি নেই শান্তি কারে কয়, দিক থাকেন আমি বুঝইনি আগে শান্তি কি জিনিস। শান্তি কইতে গেলে আপনারা একটা করে অনেক পাবেন। আল্লাহ বলেছেন শান্তি মাত্র 2 জিনিসের নাম। কয় জিনিস? একটু মস্ক করেন। শান্তি কয় জিনিস? 2 জিনিসের নাম। কি কি বলেন তো? 1 নম্বরে শান্তি হলো আমার জীবনে যত আসবাব লাগে, যত উপকরণ লাগে, এই সমস্ত সামগ্রী, সমস্ত পণ্য আমার হাতের নাগালে অ্যাভেলেবেল পাওয়া যাওয়া এবং তা ক্রয় ক্ষমতার মধ্যে থাকা। এই বাচ্চা ভাই, যত যা কিছু দরকার, এর নাম হলো রিজিক। এর নাম কি? রিজিক। 2টা জিনিসের নাম শান্তি। একটা হলো রিজিক আর একটা হলো নিরাপদ জীবন ব্যবস্থা। রিজিক আর নিরাপদ জীবন ব্যবস্থা। এদিক দেখেন, যদিও সংখ্যায় কম হয়েছে কিন্তু এর ভিতরে সব আছে। 2টা জিনিসের নাম শান্তি। একটা হলো রিজিক আর একটা হলো নিরাপদ বসবাস ব্যবস্থা। তো রিজিক কাকে বলে? শুধু ভাত মাছের নাম রিজিক না, অল এভরিথিং। দালান কোটা, গাড়ি বাড়ি, জায়গা জমি, ফল ফ্রুট, মাছ গোশ, ভাত মাছ, পিঠে আটা, যা যাবতীয় লাগবে সব কিছুর নাম রিজিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই রিজিকের ব্যবস্থা। 2 নম্বরে নিরাপদ বসবাসের ব্যবস্থা। ঘরের মধ্যে 10 কোটি টাকা রেখে দরজা খুলে ঘুমাবা, রাতের বেলা কেউ এসে তোমার দরজায় টোকা দেবে না। সুন্দরী একটা মেয়ে রাতের বেলা হেঁটে মাগুরা চলে যাবে, রাস্তায় কোনো পুরুষ তার দেখে তাকে কিক মারবে না, কুক মারবে না। আপনার ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ে, নিরাপদে আপনি তাকে বিশ্ববিদ্যালয়ে আপনি আব্বা বাড়ি ঘুমাইতে পারবেন। আপনার এ টেনশন হবে না যে আমার ছেলেটা একদিন লাশ হয়ে ভ্যানে করিয়া, আমার ছেলেটা একদিন অ্যাম্বুলেন্সে করে বাড়ি আসতে পারে। এই টেনশন এখন সবসময় বিরাজ করে। কথা কোন ঠিক ঠিক না? আর্মি, বিডিআর, পুলিশ সব বাহিনী চেষ্টা করতেছে আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য, কিন্তু কেউ পারতেছে না। আওয়ামী লীগ সরকার চেষ্টা করছে, পারে নাই। বিএনপি সরকার চেষ্টা করছে, পারে নাই। অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করতেছে, অথচ এখানে ওখানে আগুন লাগতেই তালে আছে, মানুষ মরতেই তালে আছে, অশান্তির শেষ নাই। এই শান্তি, অশান্তিকে দূর করে শান্তি যদি পাইতে হয়, আর সমস্ত অভাব দূর করে রিজিক যদি পাইতে হয়, আল্লাহ পাক বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। তোমরা এই ঘরের রবের ইবাদত করো, এই ঘরের রবের ইবাদত করো। কোন ঘর? মসজিদ ঘর। কোন ঘর? মসজিদ ঘর। কাবা ঘর। কাবার রবের ইবাদত করো। আল্লাযী আত'আমাহুম মিন জু, যে আল্লাহ তাআলা সকল ক্ষুধা তোমাদের দূর করে দেবে। ওয়া আমানাহুম মিন খাউফ, আর সমস্ত প্রকার ভয় ত্রাস, সমস্ত প্রকার দুশ্চিন্তা থেকে নিরাপদে একটা বসবাসের ব্যবস্থা তোমাদের জন্য করে দেবে। ওয়াদাকার, ওয়াদাকার। কাজেই আমরা সামনে প্রস্তুতি নিয়ে ফেলে ইবাদত করব। এখন ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা যেহেতু শান্তি দেবে, কাজেই ইবাদতটা বুঝে নিতে হয়। আমার দিক থেকে সংক্ষেপে বলে দিচ্ছি, ইবাদতও মাত্র 2 কথার নাম। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, হুজুর ইবাদত কি? আল্লাহ পাকের কাছে নবী পাক জিজ্ঞেস করছে, আল্লাহ উম্মত ইবাদতের মাধ্যমে শান্তি নিতে চায়, ইবাদত কি বলো? তা আল্লাহ পাক বললেন, ইবাদত হলো 2টা কথা। আমার দিক, ইবাদত কয় কথা? 2টা কথা। মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলেন, আমার নবী যে কাজটাকে যেভাবে করতে বলে ওইটাকে ওইভাবে করলে তার নাম ইবাদত। আর নবী যেটা যেভাবে ছাড়তে বলে ছাড়াটারে ছেড়ে দেওয়ার নামও ইবাদত। নবী জিনা ছাড়তে বলছে ছেড়ে দাও, তাহলে নেকি হবে। চুরি ছাড়তে বলছে ছেড়ে দাও, নেকি হবে। আরে মদ গাঁজা ছাড়তে বলছে ছেড়ে দাও, নেকি হবে। দুর্নীতি ছাড়তে বলছে ছেড়ে দাও, নেকি হবে। নবী পাক যেটা যেভাবে করতে বলছে ওইটারে ওইভাবে করো, তাহলে তা হবে ইবাদত। তাতে তোমার দুনিয়ার যত কাজ আছে সব কাজে ইবাদত বানাই ফেলতে পারবা। আপনাদের ভিতরে একটা সন্দেহ আছে, শুধু মাদ্রাসায় পড়লেই বুঝি ইবাদত হয়, শুধু নামাজের নামই বুঝি ইবাদত, শুধু রোজা আর তেলাওয়াতের নাম, জিকিরের নাম ইবাদত। নো, আপনার দৈনন্দিন সব কাজের নাম ইবাদত। আপনি ইংরেজি পড়বেন, আমার স্টুডেন্ট ভাইরা শুনে নাও, ভুল বুঝবা না, আমার দিক তাকাও। নবী পাক বলেন, কামিন আমালিন তাসাওয়ারু বিসূরাতিল আমালিদ দুনিয়া সুম্মা ইয়াসিরু মিন আমালিল আখিরাহ বিহুসনিন নিয়াত।
অনেক কাজ আছে, দেখতে এটাকে নিছক দুনিয়া বলে মনে হবে, অথচ ওই কাজটার পিছনে যদি তুমি নিয়তটা ভালো রাখো তাহলে তোমার ওই দুনিয়ার কাজটা ইবাদতে পরিণত হবে। একটু বলেন সুবহানাল্লাহ। যেমন এদিক তাকান, ইংরেজি পড়া, এই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে পড়েন, কেউ কি বলতে পারবেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়রুকুম মান কানা এমএ পাস? শুনছেন নাকি এই হাদিস? তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই লোকটা যে এমএ পাস করে, যে লোকটা বিএ পাস করবে ওই লোকটা পুলসিরাত পার হবে বিদ্যুৎ গতিতে। শুনছেন নি কোনোদিন? যে লোকটা আইএ পাস করে ওর কবর আযাব মাপ। শুনছেন নাকি? যে লোকটা ম্যাট্রিক পাস করে বিনা হিসাবে ভেস্তে চলে যাবে। শুনছেন কোনোদিন? তাহলে এই আইএ বিএ এমএ ম্যাট্রিক কি জন্য পাস করেন? দুনিয়া কামাই করার জন্য। আর কিছু? আর কিছু? দুনিয়ার সার্টিফিকেট দুনিয়া কামাই করার জন্য কামাই করেন। এর পিছনে উদ্দেশ্য দুনিয়া। এই দুনিয়াকে এর চাইতে আর ফ্রেশ দুনিয়া থাকে না। আপনার এই আইএ বিএ এমএ বিসিএসকে আপনি ইবাদত বানায় নেবেন। জীবনে যতটা ইংরেজি অক্ষর পড়ছেন খোদার কসম অতটা নেকি হবে। বিশ্বনবী বলেছেন আপনার নিয়তটা রাখেন সুন্দর করে, আল্লাহ যদি আমি ভালো ইংলিশম্যান হতে পারি তাহলে ইংরেজদের দেশে যে তবলিগের কাজ করব, ইংরেজদের খ্রিস্টানদেরকে আমি কলেমার দাওয়াত দেবো, এই নিয়তে আমি ইংরেজি পড়া শিখতেছি। আল্লাহ যদি আমি বড় ইংরেজি ভালো জানি, আমি বিসিএসে ভালো পাস করতে পারি, তাহলে আমি একটা গেজেটেড অফিসার হব, সরকারের বড় একটা অফিসার হব, আমি একটা অফিস পাবো, আমি জজ হব, আমি ম্যাজিস্ট্রেট হব, আমি টিএনও হব, আমি ডিসি হব। আমার কোর্টটাকে সকল প্রকার দুর্নীতি থেকে মুক্ত করব। আমার অধীনে যারা চাকরি করবে কেউ ঘুষ খেতে দেব না। সারা বাংলাদেশ না পারলেও কমপক্ষে আমি একটা অফিসের সাথে পারবো, আমি একটা অফিসকে দুর্নীতি মুক্ত করব। এই জন্য আমি বিসিএস ক্যাডার হচ্ছি। বিসিএস পর্যন্ত পড়তে যত লেখাপড়া করেছেন প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আপনি নেকি পাবেন। দেখতে দুনিয়া হয়ে যাবে আপনার আখিরাত। নিয়তটা সুন্দর করা যাবে না ইনশাআল্লাহ? ও দোস্ত, কোন অফিস আছে দুর্নীতি মুক্ত? এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এখনো পর্যন্ত আপনার অফিসের খবর যারা অফিসে যাতায়াত করেন তারা জানেন। আমি একটু আবেদন করছি এক জায়গায়, হ্যাঁ কব কি কব না কই, তাতে কি হবে? আমার মাদ্রাসার জন্য বরাদ্দ হয়েছে 17 লাখ টাকা একটা কাজের জন্য। পরে ঘুরে ফিরে খবর পেলাম যে 10 লাখ পাবো আর 7 লাখ পাবো না। অথচ আমার সই করতে হবে, 17 লাখ পাইছি বলে আমার সই করতে হবে। আমি 17 লাখ পাইয়ে সই করে ছাড়িয়ে দিছি, অথচ আতে পাচ্ছি 10 লাখ 7 লাখ পথেতে ফেরেশতারা খাই বেলে দেবে। আছে না নাই? এ গ্রুপ আছে না নাই? এই অফিস থেকে যদি এই অফিসে যদি আমি বসতাম তাহলে আমি খোদার কসম প্রত্যেক পাই টু পাই 17 লাখের 17 পয়সাও মিস হতে দিতাম না। আমার সেই নিয়ত ছিল। আমাদের গোপালগঞ্জের ডিসি সাহেব আল্লাহ ওনাকে হায়াতে তৈবা বাড়াই দিক, গোপালগঞ্জের প্রত্যেকটা মাদ্রাসায় এক এক দিন এক এক মাদ্রাসায় যায়। নিজে যাই কোন সময় জানেন, দাওয়াত দিয়ে নেওয়া যাবে না, আল্লাহর বান্দারা দাওয়াত দিলে যাবে না। উনি উনার কায়দায় হঠাৎ করে এক মাদ্রাসায় যাইয়া ফজরের নামাজ পড়ে জামাতের সাথে। যেই লোকটা যাইয়া মাদ্রাসার মসজিদে জামাতে নামাজ পড়ে, অবশ্যই গোপালগঞ্জ থেকে 20 কিলো 30 কিলো 40 কিলো 5টা থানার ডিসি, তো 5 থানা মিলে তো এক জেলা, ডিসি জেলার ওই প্রত্যেকটা থানার ওই মকসেদপুর ওই কাশিয়ানি বিভিন্ন দূরে দূরে যাইয়া হঠাৎ করে এক মসজিদে ফজরের নামাজ পড়ে। মাদ্রাসার মসজিদে দূরে গাড়ি রাখে, যাতে ডিসির গাড়ি দেখলে চিনতে পারে, দূরে গাড়ি রেখে চোখের আড়ালে রেখে ওইটুক পায়ে হেঁটে যে ফজরের নামাজ পড়ে। হুজুরদের সাথে সূরা ইয়াসিন পড়ে টুড়ে দোয়া মুনাজাত করতেছে, হুজুররা মুনাজাতে শরীক হয়ে এরপরে পরে বেরোয় আসে। আসার সময় হুজুরকে কয়, হুজুর আপনার মাদ্রাসাটা একটু ঘুরে দেখি। তো ঘুরে টুরে দেখা যায় একটা ভদ্রলোক কেমন কেমন লাগতেছে। হুজুর একটু সাথে আইসে দেখছে যে উনি ডিসির গাড়িতে উঠতেছে। কার গাড়িতে? পরে যার সময় বলতেছে, আমি আপনাদের জেলা প্রশাসক, আমার জন্য দোয়া করবেন, দেখি আপনাদের জন্য কিছু করতে পারি কিনা। 64টা ডিসি যদি এমন হইতো, আমার বিশ্বাস কোন ডিস্ট্রিক্টের ভিতরে দুর্নীতি থাকতো না। কথা বলেন ঠিক ঠিক না? একজন পুলিশ লাইনের পুলিশ এসপি, আমি যদি 500 পুলিশের কন্ট্যাক্ট নেই, যে আমি 5 বছরের কন্ট্যাক্ট নিলাম 500 পুলিশের নামাজি বানাই দেব, একটাও বাদ থাকবে না, আদৌ সম্ভব না। আদৌ সম্ভব না। আমি 5 বছরে 500 পুলিশের নামাজি বানাতে পারবো না, এ সম্ভব না। কিন্তু এসপি সাহেব মাত্র 2 মিনিটের ভিতরে 500 পুলিশের নামাজি বানাই দিতে পারে। আমার লাইনে যদি চাকরি করতে হয় তাহলে বাধ্যতামূলক মুসলমান পুলিশ যারা আছো নামাজ পড়িতেই হইবে, নামাজ পড়িতে হইবে। এসপি সাহেব নিজেও পড়বে, আর এভাবে যদি কড়া হুকুম দিয়ে দেয় সমস্ত পুলিশ নামাজ পড়তে বাধ্য। ঠিক কি ঠিক না?
তুমি এমন একটা এসপি হওয়ার জন্য বিসিএস ক্যাডার হইতে যত লেখাপড়া করেছো সমস্ত লেখাপড়া নেকি হয়ে গেছে। পক্ষান্তরে তুমি কোরআন শরীফ পড়ছো, কাম্মিন আমালি নিতাসাওয়ারু বিসুরাতিন আমালিল আখিরা সুম্মা ইয়াসিরু মিন আমালিদ দুনিয়া বিসুইন নিয়াত। তুমি আবার কোরআন শরীফ পড়তেছো, এই কোরআন শরীফ আলেম হচ্ছ, নিয়ত কি? আমি যদি আলেম হতে পারি, হাফিজুর রহমান সিদ্দিকী আর মিজানুর রহমান আজহারি, তারেক মনোয়ার, ওই আমির হামজা, এগে মাহফিলের কি ফাটাফাটি ওয়াজ করবো, এই রাতে হেলিকপ্টারে আসে, আমি রকেটে এসে নামবো, 3 লাখ 5 লাখ 10 লাখ টাকা কামাই করব, এই নিয়ত করে কোরআন হাদিস পড়ে আলেম হচ্ছ। সত্যি তুমি কামাই করবা, তোমার ওয়াজে মানুষ হিদায়াত পেয়ে জান্নাতে যাবে, তুমি খালি হাতে জাহান্নামে যাবা, তুমি খালি হাতে জাহান্নামে যাবা। তোমার এই কাজটা যদিও দেখতে বাহ্যিকভাবে দিন, এর দ্বারা তোমার দিনের কিছুই নেই, উদ্দেশ্য তোমার দুনিয়া। দিন শিখবা, মাদ্রাসায় পড়বা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। মাদ্রাসায় পড়ার ভিতরে যদি আবার তুমি দুনিয়ার কোনো লোভ করো, তাহলে তোমার এই পড়ার ভিতরে কি হলো? এই পড়াটা দুনিয়ার গরজে হয়ে গেছে। কথা কি বোঝা যায়? মহিলা কোরআন শরীফ পড়তেছে, কোরআন শরীফ পড়া ইবাদত না? বোঝেন? এদিক তাকান, কোরআন শরীফ পড়া কি? তো কণ্ঠ ভালো আছে, এই যে বিল্ডিং পাশে, রাস্তার পাশে বিল্ডিং, ভিতরে জালনা খুলে দিয়ে আর সুর দিয়ে কোরআন শরীফ পড়তেছে, মহিলাদের কণ্ঠ চিকুন, আর একটু আওয়াজ দিয়ে পড়তেছে, শুনতে হেভি লাগতেছে, রাস্তায় পুরুষটা জ্যাম হয়ে গেছে, ওই মহিলার তিলাওয়াত শুনতেছে, আর মহিলা ওই টের পাই আরও সুর দিয়ে সুন্দর করে পড়তেছে, না কি হবে না? যে কয়জন পুরুষে ওনার তিলাওয়াত শুনছে, ওই কয়জন পুরুষের সাথে কোরআন তিলাওয়াতের ফাঁকে ফাঁকে জিনার গুনাহ লেখা হয়ে গেছে। তিলাওয়াতে তো কোনো নেকি পাবেই না, বরঞ্চ জিনার গুনাহ। কোনো মহিলা যদি জোরে জিকির করে, তার জিকির যদি পর পুরুষে শোনে, যে কয়জন পুরুষে শুনবে তাদের সাথে জিনার গুনাহ। কাজটা ইবাদত হয়ে যাচ্ছে গুনাহ, কারণ রসুলের হুকুম, আল্লাহর হুকুম আর রসুলের তরিকের সাথে মিল নাই। মহিলা আওয়াজ করে, আমি এই পাশে এসে দেখি, কুষ্টিয়া টুষ্টিয়া ওই দিক গেলে দেখি মহিলার আওয়াজ করে, বক্তা মুফাসসিরে কোরআন লতিফা বেগম, কইতে গেলে বমি আসে। কোরআন শরীফের ভিতরে লেখে মহিলারা বাড়ির চার দেওয়ালের মধ্যে হাঁটবে, তাও শরীর পাটা এত আস্তে রাখবে যেন শরীরে কোনো ঝাঁকি না লাগে। শরীরে ঝাঁকুনি লাগলে সারা গায়ে যদি পর্যাপ্ত অলংকার থাকে, এই অলংকারের ঝনঝনি শব্দ ওয়াল টপকাইয়া বাহিরের পুরুষের কানে গেলে যত পুরুষের কানে যাবে অত পুরুষের সাথে ওই মহিলার জেনার গুনাহ। তার পায়ের আওয়াজ যদি বাইরের পুরুষের শোনে, যত পুরুষের শুনবে অত পুরুষের সাথে জেনার গুনাহ। আর সেই মহিলা মাইকি ফাটাফাটি বয়ান করে দিচ্ছে, আর দেশের মানুষ কান দিয়ে বেহুশ হয়ে যাচ্ছে। আর মহিলাদের তো একটু বিনে বিনে কথা করার অভ্যাস আছে, দেখ না, পুরুষরা কান্দে খালি কান্দে, আর মহিলারা কান্দে গীত গায় আর কান্দে। এদিকেও আছে নাকি রে? আর বিনে বিনে যা যা আছে, শোকের কথা, পুরনো নতুন কথা, সব সাথে সাথে মিলে আর তালে তালে গাইয়ে গিয়ে কান্দে। এক মহিলার স্বামী মরে গেছে, সবাই কাঁদতেছে, মহিলা নিজেই কান্দে না। কারণ পাশের এক মহিলা এসে কাছে, আবার একটু কান, নলিপাড়া মানুষ মাইন্ড করবে না। কয় যে কান্দন তো আসে, কিন্তু কান্তি তো কিছু কোয়া লাগে, ও তো কোয়ার মতো কিছু নাই, কি কইয়ে কানবো। আপনি আপনার স্ত্রীর রাতে একটা চকলেট নিয়ে দিয়েছেন, বিভিন্ন সময় একটু চানাচুর নিয়ে দেন, আলাদা কিছু কিনে দেন, দেখবেন মরার পরে, আপনি মারা যাওয়ার পরে আপনি তো সে সময় দেখতে পারবেন না, ফাঁসালিরা দেখবে। সে সময় কত রাত্রি চকলেট আনে দে তো রে ভাই, এইভাবে কয়ে কয়ে কান্দে। আর ওই মহিলা কইতেছে আমি কি খবর, কোয়ার কিছু নাই। কোয়া একটা কিছু কোয়া, এবার কোয়া শুরু, কান্দা শুরু হয়েছে। বাবা কোনো দিন মুনাই দে সাড়া বাড়ই নেই বাবা রে ভাই, বাবা কোনো দিন টেঙ্গি দে সাড়া মারি নেই বাবা রে ভাই। মরছে স্বামী, কয় বাবা রে ভাই। তোর বা তুই বাদ দেওয়া আর কইস না, কান্দা থাম। মহিলারা মোনাজাত করতে গেলে বিনে বিনে অনেক কিছু কয়, কান্দে। রাস্তার পাশে তালিম করে, বাড়ির রাস্তার পাশে তালিম করে মোনাজাতে বসে, বিনে বিনে কাঁদতেছে। রাস্তার বেটারা সাথে দাঁড়াই গেছে মোনাজাতে। এরপরে যে গল্প, আরে কিসির সরমুনার পিসাব, কিসির আজহারিয়া।